ওয়াশিংটনের আকাশ তখন মেঘলা। হোয়াইট হাউসের ওভাল অফিসে একা বসে আছেন ডোনাল্ড ট্রাম্প। তার সামনে কফির কাপ ঠান্ডা হয়ে যাচ্ছে। তিনি বারবার টেলিফোনের দিকে তাকাচ্ছেন, কিন্তু ফোন বাজছে না। তিনি বারবার দরজার দিকে তাকাচ্ছেন, কিন্তু কেউ আসছে না। ট্রাম্পের মনে পড়ছে মাত্র 17 দিন আগেও তিনি কি ভাবতেন। তিনি ভেবেছিলেন ইরানের ওপর কয়েকদিন বোমা ফেললেই তারা আত্মসমর্পণ করবে। তিনি ভেবেছিলেন ইসরায়েলের সঙ্গে জোট করে তিনি মধ্যপ্রাচ্যে নতুন এক যুগের সূচনা করবেন। ভেবেছিলেন তার আমেরিকা এখনও বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ। কিন্তু আজ তার সেই সব ভুল ভেঙে গেছে। ইরান থামেনি, ইরান দবেনি, বরং ইরান আরও শক্তিশালী হয়ে উঠেছে। তাদের হামলায় ইসরায়েলের উত্তরাঞ্চল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেছে, বিশ্ব অর্থনীতিতে ধস নেমেছে। তার অত্যাধুনিক যুদ্ধজাহাজ আব্রাহাম লিঙ্কন পুড়ে ছাই হয়ে গেছে, আর 600 নাবিক দিশেহারা হয়ে পড়েছে। ট্রাম্প এখন অসহায়। তিনি যুদ্ধবিরতি চেয়েছেন। তিনি ইরানের কাছে প্রস্তাব পাঠিয়েছেন যুদ্ধ থামানো হোক। কিন্তু ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ মুজতবা খামেনি সেই প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছেন। তিনি বলেছেন, এখন শান্তির সময় নয়। আমাদের শত্রুরা আমাদের মাটিতে হামলা করেছে, আমাদের নেতাদের হত্যা করেছে, আমাদের শহীদদের রক্তের বদলা নিতেই হবে। যতক্ষণ না তারা পরাজয় স্বীকার করছে, ততক্ষণ এই যুদ্ধ চলবে। মোস্তফার ঘোষণার পর রাত থেকেই ইরানের ক্ষেপণাস্ত্র বৃষ্টি শুরু হয়। প্রথমে ইসরায়েলের উত্তরাঞ্চলের সামরিক ঘাঁটিগুলোতে হামলা, তারপর হাইফা বন্দর, তারপর তেল আবিবের উপকণ্ঠ। একের পর এক লক্ষ্যবস্তুতে হামলা। ইরান রাতের আধারে কখনো ক্লাস্টার মিসাইল, কখনো শক্তিশালী মিসাইল ফাত্তাহ নিক্ষেপ করছে। ক্লাস্টার মিসাইল বিস্ফোরিত হয়ে ছোট ছোট বহু অংশে বিভক্ত হয়ে যায়, যা বিশাল এলাকা জুড়ে ধ্বংসযজ্ঞ চালায়। আর ফাত্তাহ হলো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, যার গতি শব্দের চেয়ে 15 গুণ বেশি। এই ক্ষেপণাস্ত্রকে থামানো প্রায় অসম্ভব। ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থার রকেট ঠেকাতে পারে, কিন্তু এই ক্ষেপণাস্ত্রগুলো ঠেকাতে পারে না। ফলে ইরানের প্রতিটি হামলা সফল হচ্ছে। প্রতিটি হামলায় ইসরায়েলের কিছু না কিছু ক্ষতি হচ্ছে। হাইফার এক বাসিন্দা বলেছেন, আমরা আর ঘুমাতে পারি না। প্রতি রাতে ক্ষেপণাস্ত্রের শব্দে ঘুম ভেঙে যায়। কোথায় যাব, কি করব বুঝতে পারছি না। সরকার বলছে আমরা নিরাপদ, কিন্তু আমরা নিরাপদ নই। তেল আবিবের এক বাসিন্দা বলেছেন, আমরা এখন মৃত্যুর সঙ্গে লড়ছি। প্রতিটি মুহূর্ত মনে হচ্ছে শেষ মুহূর্ত। ইরানের ক্ষেপণাস্ত্র থামছে না। আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ হচ্ছে। আমরা অসহায়। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্রের ভয়ে ট্রাম্পের অত্যাধুনিক যুদ্ধজাহাজ আব্রাহাম লিঙ্কন ভারত মহাসাগরের দিকে পালিয়ে গেছে। আব্রাহাম লিঙ্কন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি নিমিত শ্রেণীর পারমাণবিক শক্তিচালিত বিমান বাহিনী রণতরী। এটি 333 মিটার দীর্ঘ, 78 মিটার প্রশস্ত। এটি একসঙ্গে 90টির বেশি যুদ্ধ বিমান বহন করতে পারে এবং এর ক্রুর সংখ্যা প্রায় 4500। এই জাহাজটি ইরানের বিরুদ্ধে যুদ্ধে নেতৃত্ব দিচ্ছিল, কিন্তু ইরানের ক্ষেপণাস্ত্রের ভয়ে এটি এখন ভারত মহাসাগরের দিকে পালিয়ে গেছে। ইরানের কাছে পরাজয় স্বীকার করে নিয়েছে। একজন ইরানি সামরিক কর্মকর্তা বলেছেন, আমরা তাদের দেখিয়েছি আমাদের ক্ষেপণাস্ত্রের সামনে তাদের জাহাজ টিকতে পারে না। তারা পালাতে বাধ্য হয়েছে। এটাই আমাদের জয়। এমন পরিস্থিতির মধ্যেই হঠাৎ খবর আসে যুক্তরাষ্ট্রের একটি পারমাণবিক শক্তিচালিত বিমান বাহিনী রণতরীতে আগুন লেগেছে। শুধু তাই নয়, সপ্তাহ জুড়ে সেই আগুন নেভাতে না পারায় দিশেহারা হাজার হাজার নাবিক। অনেকের ধারণা ইরানের হামলার আগুনে পুড়ে ধ্বংস হয়েছে যুক্তরাষ্ট্রের অন্যতম শক্তিশালী এই যুদ্ধজাহাজটি। যদিও এ বিষয়ে মুখ খোলেনি ইরান, তবে ইরানের কাছে নিজেদের মান সম্মান খোয়াতে চায় না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তাই বিমান বাহিনী অত্যাধুনিক এই রণতরীর আগুনকে রীতিমতো যান্ত্রিক ত্রুটি বলে প্রচার করছে যুক্তরাষ্ট্র। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, প্রায় 4500 নাবিক ও বিমান চালক বহনকারী এই রণতরীটি বর্তমানে দীর্ঘ 10 মাসেরও বেশি সময় ধরে মোতায়েন রয়েছে। আর দীর্ঘ সময় ধরে সাগরে মোতায়েন থাকায় জাহাজের যন্ত্রপাতি ও ক্রু উভয়ের উপর অতিরিক্ত চাপ পড়ায় আগুন ধরে যায় জাহাজটিতে। জাহাজটির নাবিকরা একাধিক অংশে টানা একদিনেরও বেশি সময় ধরে আগুনের সঙ্গে লড়াই করার পর অবশেষে তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে এ ঘটনায় 600-এরও বেশি নাবিক তাদের আশ্রয় হারিয়ে অসহায় হয়ে পড়েছেন। এমনকি বহু নাবিক ধোঁয়ায় অসুস্থ হয়েছেন বলে জানা গেছে। ইরান শুধু ইসরায়েলেই হামলা চালাচ্ছে না, তারা বিশ্বের অর্থনীতির ওপরও চাপ সৃষ্টি করছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে উচিত শিক্ষা দিতে হরমুজ প্রণালী বন্ধ রেখেছে ইরান। হরমুজ প্রণালী বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথগুলোর একটি। বিশ্বের মোট তেল রপ্তানির 1/5 যায় এই প্রণালী দিয়ে। সৌদি আরব, ইরাক, কুয়েত, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত সব দেশের তেল রপ্তানি নির্ভর করে এই প্রণালীর উপর। ইরান যখন হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, তখন বিশ্ববাজারে তেলের দাম লাফিয়ে বাড়ে। ইতিমধ্যে তেলের দাম $150 ছাড়িয়েছে। পেট্রোল, ডিজেল, গ্যাসের দাম আকাশচুম্বী। মুদ্রাস্ফীতি বাড়ছে। সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠছে। ভারত, চীন, জাপান, দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলো সবচেয়ে বেশি বিপদে পড়েছে। তাদের জ্বালানি আমদানি খরচ বেড়ে গেছে কয়েক গুণ। অনেক দেশ ইতিমধ্যে জ্বালানি সাশ্রয়ের পদক্ষেপ নিচ্ছে, কিন্তু তাতে খুব একটা লাভ হচ্ছে না। বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই যুদ্ধ চলতে থাকলে বিশ্ব অর্থনীতি মন্দার দিকে যাবে। উন্নয়নশীল দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। লাখ লাখ মানুষ দারিদ্র্যের শিকার হবে।
গত 28 ফেব্রুয়ারি এই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান একের পর এক পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে। ইরানের দাবি, এই 17 দিনে তারা ইসরায়েলের উত্তরাঞ্চলের শত শত সামরিক স্থাপনা ধ্বংস করেছে, যুক্তরাষ্ট্রের 108টি ড্রোন ভূপাতিত করেছে, আব্রাহাম লিঙ্কন পালাতে বাধ্য করেছে, আরেকটি মার্কিন যুদ্ধজাহাজে আগুন দিয়ে ধ্বংস করেছে, হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দিয়েছে, উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে, সৌদি আরবের তেল শোধনাগারে হামলা চালিয়েছে, আমিরাতের দুবাই মেরিনা ও ফুজাইরা তেল টার্মিনালে হামলা চালিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে। তাদের টমাহক মিসাইল ফুরিয়ে আসছে, তাদের সেনা কমছে, তাদের মিত্ররা দূরে সরে যাচ্ছে, অর্থনীতি ভেঙে পড়ছে। একজন মার্কিন সেনা কর্মকর্তা বলেছেন, আমরা জানি না আর কতদিন টিকতে পারবো। ইরান আমাদের চেয়ে অনেক ভালো অবস্থানে আছে, তাদের মনোবল অনেক উঁচুতে। হোয়াইট হাউসে ট্রাম্প তখনও বসে আছেন, তার সামনে গোয়েন্দা রিপোর্টে লেখা, ইরান আমাদের যুদ্ধবিরতি প্রস্তাব নাকচ করেছে, তারা হরমুজ বন্ধ রেখেছে, তারা ইসরায়েলের উত্তরাঞ্চল ধ্বংস করে দিয়েছে, আমাদের জাহাজ পুড়ছে, আমাদের নাবিক দিশেহারা, আমরা কি করব? ট্রাম্পের কোনো উত্তর নেই। তিনি জানালার বাইরে তাকালেন। ওয়াশিংটনের আকাশে তখন সূর্য উঠছে, কিন্তু তার মনে অন্ধকার। ওদিকে তেহরানে মোজতবা খামেনি তার প্রার্থনায় বসেছেন। তিনি আল্লাহর কাছে দোয়া করছেন, হে আল্লাহ, আমাদের এই বিজয়কে কবুল করো, আমাদের শহীদদের মাগফিরাত দান করো, আমাদের শত্রুদের হাত থেকে আমাদের রক্ষা করো। দোয়া শেষে তিনি জানালার বাইরে তাকালেন। তেহরানের আকাশ পরিষ্কার, সূর্য উঠছে, নতুন এক দিন শুরু হচ্ছে, নতুন এক ইতিহাসের সূচনা হচ্ছে। আব্রাহাম লিঙ্কনের ধ্বংসাবশেষ থেকে তখনও ধোঁয়া উঠছে। 600 নাবিক এখনও দিশেহারা। তারা জানে না আগামীকাল কোথায় যাবে, তারা জানে না বাড়ি ফিরতে পারবে কিনা। ট্রাম্প তখনও হোয়াইট হাউসে বসে আছেন। তিনি জানেন না আর কি করবেন, তিনি জানেন না এই যুদ্ধের পরিণতি কি হবে। তিনি শুধু অপেক্ষা করছেন আরও কি হবে, আর সেই অপেক্ষার প্রহর গুনছে গোটা বিশ্ব।